হরে কৃষ্ণ। প্রশ্ন করুন, উত্তর পাবেন। সমগ্র জীবন প্রশ্নে পরিপূর্ণ। পরম সত্য বিষয়ে সৃষ্টির আদিজীব শ্রী ব্রহ্মা তার মনস্পুত্র শ্রী নারদের প্রশ্নের উত্তর প্রদান করছেন। সৃষ্টি ও স্রষ্টা। এই পৃথিবীর সমস্ত কিছু যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সৃষ্টি করে থাকেন, তবে পৃথিবীর মানুষের ভাষা বিভিন্ন, চেহারা বিভিন্ন, আচার আচরণ বিভিন্ন, বর্ণ বিভিন্ন, ধর্ম বিভিন্ন, এরকম কেন? এর উত্তর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সব পৃথিবীতেই পরমেশ্বর ভগবান স্বেচ্ছায় বৈচিত্র্য রেখেই সৃষ্টি করেছেন। তিনি একই রকম একঘেয়ামি করতে চাননি। বিচিত্র সুখ, বিচিত্র দুঃখ, বিচিত্র জাতের লোক নিয়েই বৈচিত্র্যময় জগৎ। পরের প্রশ্ন, কৃষ্ণ তো ইচ্ছা করলেই সমস্ত মানুষকে সৎপথে পরিচালিত করতে পারেন এবং জগৎকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন, কিন্তু তা করেন না কেন? এর উত্তর, কেউ অসৎ পথে থাকুক সেটি তো কৃষ্ণ ইচ্ছা করেন না। তবে স্বতন্ত্র জীব নিজেরা কৃষ্ণের মতো উপভোক্তা হতে চায় বলেই এরকম জগতে আসতে হয়েছে। সুন্দর জগৎ বলতে ভগবানের পরমধাম, সেখানে ফিরে যেতেই তো ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ করেছেন। কিন্তু আমরা যদি সুন্দর জীবনে সুন্দর জগতে যেতে না চাই, এই জড়জগতেই থাকতে চাই, সেই ইচ্ছার উপরও ভগবান শ্রীকৃষ্ণ বল প্রয়োগ করতে ইচ্ছা করেন না। এটিই রহস্য। যখন জানব এই জগৎ ভালো নয়, এই জীবনের পরিস্থিতি মোটেই ভালো নয়, তখন ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনতে চাইব। তখন সুন্দর বৈকুণ্ঠ গোলকধামে যাওয়ার জন্য ইচ্ছা করব। এই জড়জগৎ জেলখানার তুল্য, তাই এই দুঃখময় জগৎটাকে, এই জেলখানাটিকে শ্রীকৃষ্ণ কেন সুন্দর করলেন না, সেটা কোনো প্রশ্ন নয়। এর বাইরে বৈকুণ্ঠ জগৎ তো নিত্য শাশ্বত সুন্দর রয়েছেই। পরের প্রশ্ন, ভগবানের জন্ম নেই এই কথা শাস্ত্রে বলা হয়েছে, তাহলে 5000 বছর আগে দেবকী বসুদেবের পুত্ররূপে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হলো কি করে? এর উত্তর, ভগবানের জন্ম নেই বলতে তিনি জন্মলীলা প্রকাশ করতেও পারেন না এরকম কোনো কথা নেই। তিনি ইচ্ছা করলে জন্মলীলা প্রকাশ করতে পারেন, তবে সেই জন্মটি আমাদের মতো জীবেদের জন্মের মতো নয়। ভগবানের জন্মলীলা দিব্য বা অপ্রাকৃত। কৃষ্ণ বলেছেন, জন্মকর্ম চ মে দিবম। আমার জন্ম ও ক্রিয়াকলাপ অপ্রাকৃত, অর্থাৎ এই জড়জগতের কারো মতো নয়। পরের প্রশ্ন, সৃষ্টিকর্তার সৃষ্টিতে কেন সবই মঙ্গলময় হলো না? সৃষ্টিকর্তার সৃষ্টিতে বৈচিত্র্য বিদ্যমান। কেবল আলো থাকলে অন্ধকারের মর্যাদা থাকতো না। কথাই বলে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা লোকে বোঝে না, দাঁত পড়ে গেলে তখন দাঁতের গুরুত্ব উপলব্ধি হয়। আপনি আলোতে থাকুন কিংবা অন্ধকারে থাকুন, তাতে সৃষ্টিকর্তার কিছু যায় আসে না। আপনি দুঃখে থাকুন কিংবা সুখে থাকুন, তাতে সৃষ্টিকর্তার কোনো লাভ ক্ষতি নেই। আপনি ভক্ত হন কিংবা অভক্ত হন, তাতে সৃষ্টিকর্তার কোনো ঝামেলা নেই। অর্থাৎ আপনি দুঃখময় জগতে থাকার বাসনা করে যন্ত্রণা ভোগ করতেও পারেন, আবার আনন্দময় বৈকুণ্ঠে যাওয়ার বাসনা করে নিত্য আনন্দ লাভ করতেও পারেন। তাতে সব রকমের লাভ আপনার নিজের। সৃষ্টিকর্তার লাভ বা ক্ষতি বলে কিছু নেই। প্রকৃতপক্ষে এই বৈচিত্র্যই মঙ্গলময়। আপনার যেমন ভাব, যেমন কর্ম, যেমন লাভ, তেমন ফল পাবেন। এই বৈচিত্র্য না থাকলে মঙ্গলের গুরুত্ব বা মর্যাদা কিভাবে থাকত? ভগবানের ধাম বৈকুণ্ঠ, সেখানে কোনো কুণ্ঠা নেই, অমঙ্গল নেই, কিন্তু এই জড়জগৎ কুণ্ঠাযুক্ত, দুঃখময়, তাই এখানে অমঙ্গল থাকবে। রাজা মঙ্গলময় হতে পারেন, কিন্তু তার সৃষ্ট জেলখানাগুলি কয়েদিদের কাছে মঙ্গলময় বলে বোধ হয় না, কারণ কয়েদিরা সেখানে দুঃখ ও শাস্তি ভোগ করে। কিন্তু তাই দেশে জেলখানা আছে বলে রাজা মঙ্গলময় নয়, এরূপ কথা বলা যায় না। পরের প্রশ্ন, মানবজাতির প্রথম মাতা পিতা কে? উত্তরে বলতে হয়, পিতা মহর্ষি মনু, মাতা শতরূপা দেবী। এর পরের প্রশ্ন, ব্রহ্মাণ্ড কয়টি? এর উত্তরে বলতে হয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। অনন্ত ব্রহ্মাণ্ড তার নাহিক গণন। শাস্ত্রে বর্ণনা রয়েছে, জানালা দিয়ে বাতাসের মাধ্যমে অসংখ্য ধূলিকণা ভেতরে প্রবেশ করে, আবার ঝাড়ু দিলে সেই ধূলিকণাগুলি বেরিয়ে যায়। সেই ধূলিকণাগুলি গণনার অতীত।
ভগবান শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ মহাবিষ্ণুর শ্বাসত্যাগের সময় অসংখ্য ব্রহ্মাণ্ড নির্গত হয়। পুনরায় শ্বাস গ্রহণকালে সেগুলি তার দেহ অভ্যন্তরে প্রবিষ্ট হয়। সেই ব্রহ্মাণ্ডগুলিও গণনার অতীত। পরের প্রশ্ন, সকলে বলে ভগবান আছেন, ভগবান থাকলে দেশে এত দুঃখ কষ্ট কেন? এর উত্তরে বলতে হয়, আপনার দেশে দুঃখ কষ্ট থাকা না থাকার ওপর ভগবানের অস্তিত্ব নির্ভর করে না। সৃষ্টি আছে মানেই স্রষ্টা আছে। ভগবান বিমুখ হওয়ার ফলেই দুঃখ কষ্ট ভোগ করার উদ্দেশ্যে এই দুঃখ কষ্টের জগতে জীব এসেছে। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংহার দুঃখ। ভগবানের নির্দেশ হচ্ছে এই জগৎটা দুঃখ কষ্ট দিয়েই তৈরি। তাই কৃষ্ণ ভজন মাধ্যমে পরমানন্দময় ধামে উন্নীত না হওয়া অবধি দুঃখ কষ্টই পেতে হবে। দুঃখ এই জগতে দেওয়া হয়েছে যাতে আমরা বুঝতে পারি এই জগৎটা সুখের স্থান নয়, যাতে এখানে থেকে শীঘ্র আনন্দময় বৈকুণ্ঠ জগতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত হতে পারি। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক দৃষ্টিতে ঈশ্বর আছে কি? প্রমাণ করুন। বিশেষ জ্ঞান অর্থাৎ দিব্যজ্ঞান থাকলে ঈশ্বরের অস্তিত্ব অতি সহজেই বোঝা যায়। সেই বিশেষ জ্ঞান সম্পন্ন ব্যক্তিদেরই বলে বৈজ্ঞানিক। কিন্তু জড়বুদ্ধির বাইরে যারা এগোতে পারেনি তারা এই জড়জগতে বৈজ্ঞানিক বলে পরিগণিত হলেও তারা প্রকৃত বৈজ্ঞানিক নয়। ঈশ্বর আছেন কথাটি অতি সহজেই প্রমাণিত করেছেন আধুনিক বৈজ্ঞানিকরাও। বৈজ্ঞানিক নিউটন বলেছেন, আমরা কোনো কিছু তৈরি করতে গেলে অনেক বুদ্ধি খাটাতে হয়, তারপর কোনো জিনিস তৈরি হয়। ঘড়ির কাঁটা বা অন্য কিছুকে দেখলে মনে হয় সেটি আপনা আপনি ঘুরছে, কিন্তু তার পেছনে একজনের বুদ্ধি কাজ করছে। তেমনি মহাবিশ্বের অসংখ্য কোটি বিশাল বিশাল গ্রহ নক্ষত্র আপন আপন কক্ষপথে নিয়মিত ঘুরছে। সেই ভারী ভারী গ্রহগুলি আবার মহাকাশে ভেসে আছে। নিশ্চয়ই অনেক উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন কর্তার অভিপ্রায় অনুসারে সেগুলি কার্যকরী হচ্ছে। এভাবে নিউটন এক পরম নিয়ন্তা বর্তমান বলে প্রমাণ করলেন।